হাই হ্যালো এভরিওয়ান। চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল জিনিস শেয়ার করব, মানে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। যারা আমাকে খুব বেশি অনেকেই আছে যারা খুব বেশি ভালোবাসে, আর অনেকেই আছে যারা হেটার্স। বেশিরভাগ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আমার জব পাওয়ার পরেই সেটা একটু বেশি হয়ে গেছে, অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে। না আমি ইউনিফর্ম পরা বেশি ফটো আপলোড করি, না আমি ইউনিফর্ম পরা বেশি ভিডিও করি। তারপরেও কখনো সিভিল ড্রেস পরা কোথাও যাচ্ছি, ধরো কোনো মার্কেটে যাচ্ছি, যেদিন হলো আমাদের ডিউটি থাকে না বা ডিউটি অফ থাকে, তো সেই জন্যে আমরা হলো কোনো মার্কেটে যাচ্ছি বা ধরো খেতে যাচ্ছি, তো কোনো গেটের বাইরে যাচ্ছি, তো সেরকমই ভিডিও আমি বেশিরভাগ দেখবে। আমার যারা ফেসবুকে তোমরা দেখো তারা ফেসবুকে দেখতে পারবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা দেখবে আমার কোনো রকমের কোনো ভিডিও ওরকম নেই। আর আমি যখন লং ভিডিও আপলোড করি তখন সিভিল ড্রেস পরেই ভিডিও আপলোড করি, নয়তো এই যে টি শার্টগুলো থাকে এগুলো পরি। তো এই ভিডিওটা কিন্তু দিল্লির, কেউ ভেবো না যে আমি রিসেন্ট কোথা থেকে এটা ভিডিও আপলোড করছি। এটা হলো আমি যখন দিল্লিতে ছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে, তখনকার ভিডিও। এটা জানুয়ারির দিকে হবে, ফেব্রুয়ারির দিকে আমরা সেখান থেকে চলে এসেছি, তো এই ভিডিওটা কিন্তু জানুয়ারির। তো বেশিরভাগ সময়টা আমরা যখন আমাদের যেখানে লোকেশন সেখানে যখন ছিলাম, তো ওখানে কিন্তু আমরা আমাদের বান্ধবীরা সবাই এক রুমে ছিলাম না, হয়তো এক দুইজন আমরা এক রুমে ছিলাম, বাকি সবাই আলাদা আলাদা রুমে ছিলাম। তো আমরা সেই খাতিরে আমাদের সাথে সেরকম বেশি কথাবার্তা হতো না, কারণ যে যার মতো ডিউটি যেত, সে যে যার টাইমে রেস্ট করতো। তো আমরা তাকে গিয়ে তো ডিস্টার্ব করতে পারি না, বলো? সে হয়তো ডিউটি থেকে এসে ঘুমোচ্ছে। তো এটা হলো আমরা যখন দিল্লিতে ছিলাম, একই রুমে ছিলাম, তো ভাবলাম যে চলো, অনেক দিন থেকে কিন্তু আমরা স্কিনের কোনো রকমই কিছু করছি না। আর ওই দিন কিন্তু আমাদের ডিউটি ছিল সন্ধেবেলা, রাত্রিতে আমাদের যেতে হবে। তো যেহেতু দিনের বেলা খালি ছিলাম, ফাঁকা ছিলাম, তো ভেবেছিলাম চলো একটু একটু করা যাক, একটু স্কিন কেয়ার করা যাক। তো আমরা সেই যে মুলতানি মিট্টি আর একটু হলুদ আর হলো রোজ ওয়াটার দিয়ে সবাই মিলে, আমরা ছিলাম ওখানে মোটামুটি 8-10 জন ছিলাম, তো সবাই মিলে এটা লাগাবার জন্য আমরা অনেকটা বেশি করে ফেলেছি। তো কথা হচ্ছে যে হলো, এখানে কেউই তাদের মুখ দেখাচ্ছিল না, সবাই লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। আর অনেকে কনফিডেন্স থাকে, চলো আমি ক্যামেরার সামনে কথা বলতে পারবো, অনেকে কনফিডেন্স থাকে না। ইভেন তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো ইউটিউবে, আমি ভয়েস ওভারও দিতে পারতাম না, জোরে কথা বলতে পারতাম না। এমনি নর্মাল তো আমি কারোর সামনে কথা বলতে পারতাম, কিন্তু যখন আমি ভয়েস ওভার দিতাম তখন কারোর সামনে আমি ভয়েস দিতে পারতাম না, অত জোরে কথা বলতে পারতাম না। আর দেখো, আমি জব পাওয়ার আগে না আমার কাছে কোনো ফোন ছিল না, 11-12-এ আমার কাছে ছোট মোবাইল ছিল। তো ওটা দেখে দেখে ডান্স করতাম, বা ওটাতে গান রেকর্ড করে, বাস ইউটিউব ছিল, জিও মোবাইলের যেটা থাকতো সেটাই। বেশি আমার কাছে আর কোনো রকমের ফোন ছিল না। আর কলেজে ওঠার পরে আমি জানতামই না যে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস দেওয়ার পরে কীরকম হয় বা কিচ্ছু জানতাম না। এবার আমি জাস্ট রানিং করতাম। তো তখনই আমি জানতাম যে এসএসসি জিডি একটা এরকম পোস্ট আছে, তো সেই